পিটার নামের এই ছেলেটির বাবা মা ছোটবেলাতেই একটি যুদ্ধে মারা যায়। এরপর থেকে পিটার তার এক সৈনিক আঙ্কেলের সাথেই থাকে। আপন বলতে তার এই পৃথিবীতে কেউ নেই। তবে একদিন এক জ্যোতিষী পিটারকে বলে তার বোন এখনো বেঁচে আছে, তবে তাকে খুঁজে পেতে হলে এই শহরে একটি জাদুকরী হাতিকে খুঁজে বের করতে হবে। একথা শুনে পিটার তার বোনকে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠে। তবে সমস্যা হলো হাতিটি ছিল রাজার কাছে বন্দী, আর হাতিটিকে মুক্ত করতে রাজা দিল পিটারকে 3টি অদ্ভুত শর্ত। পিটার কি তার শর্তগুলো পূরণ করে নিজের বোনকে ফিরে পেতে সক্ষম হবে? এইসব কিছুই আমরা জানবো আজকের মুভি দ্য ম্যাজিশিয়ানস এলিফ্যান্টে। তো চলো শুরু করছি এক জাদুকরী হাতির গল্প। মুভির শুরুতে আমরা পার্টিস নামের একটি সাজানো গোছানো শহরকে দেখি। এই শহরের প্রায় প্রত্যেকটি মানুষই জাদুকর। ছোট থেকে বড়, জোয়ান থেকে বৃদ্ধা, সবাই জাদু জানে। এমনকি তারা সমস্ত কাজও করত জাদুর দ্বারা। এই শহরে আমাদের গল্পের মূল চরিত্র পিটার তার এক বৃদ্ধ সৈনিক আঙ্কেলের সাথেই থাকতো। সৈনিকটি পিটারকে নিজের ছেলের মতোই ভালোবাসে, কিন্তু লোকটি পিটারকে বাইরের মানুষদের সাথে একদম মিশতে নিষেধ করে, কারণ তার ধারণা বাইরের মানুষেরা অত বেশি ভালো না। বাইরে ছোট ছোট বাচ্চারা খেলা করলেও পিটার তাদের সাথে খেলতে পারে না। এরপর লোকটি তাকে একটি কয়েন দিয়ে বাজারে যেতে বলে। পিটার তখন মাথায় টুপি পরে ছোট্ট একটা ব্যাগ কাঁধে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পিটার বাজারে একটি মাছের দোকানে যায়। দোকানদার তখন পিটারকে অনেক বড় একটা মাছ দেয়। পিটার তখন বলে, আপনি তো জানেনই আমার আঙ্কেল এত বড় মাছ কখনোই কিনবে না। দোকানদার তখন পিটারকে ছোট্ট একটা মাছ এনে দেয়, কিন্তু পিটার যখন তার পকেট থেকে কয়েনটি বের করতে যাবে তখনই একটা সাইকেলের সঙ্গে ধাক্কা লেগে তার কয়েনটি পড়ে যায়। বেচারা পিটার তখন কয়েনের পেছনে পেছনে দৌড়াতে থাকে। অনেক কষ্টে পিটার তার কয়েনটি পেয়েও যায়, কিন্তু কয়েন খুঁজতে এসে পিটার তার সামনে একটি লাল রঙের তাঁবু দেখতে পায়, আর সেখানে একটি পোস্টারে লেখা ছিল, আপনি আপনার মনের যে কোনো প্রশ্নের উত্তর পাবেন শুধুমাত্র একটি কয়েনের বিনিময়। সে তখন কৌতূহলবশত তাঁবুর ভিতরে চলে যায়। তখন সেখানে একজন গণক মহিলা তার হাত দেখে অনেক কিছু বলে দেয়, যা শুনে পিটার অনেক অবাক হয়ে যায়। মহিলাটি আরও বলে, তুমি কি জানো তোমার বোন এখনও বেঁচে আছে, আর তাকে খুঁজে পেতে হলে তোমাকে এই শহরে একটি জাদুকরী হাতি খুঁজে বের করতে হবে, আর তার মাধ্যমেই তুমি তোমার বোনকে খুঁজে পাবে। পিটার তখন তার কাছে থাকা কয়েনটি এই মহিলাকে দিয়ে মাছ না কিনেই বাড়িতে চলে আসে। তখন সৈনিকটি তাকে বলে, পিটার তুমি এত বোকা কেন? একজন গণকের কথায় তুমি তাকে তোমার টাকাটা দিয়ে দিলে, আর তুমি জানো না এই শহরে কোনো হাতি নেই, বরং তোমার বোকামির জন্য আমাদের আজকে না খেয়ে থাকতে হবে। পিটার তখন বলে, বিশ্বাস করুন ওই মহিলাটি আপনার এবং আমার সম্পর্কে অনেক কথাই বলছিল। তখন বৃদ্ধ লোকটি রাগ করে বলে, আমার তাকের উপর একটি বই আছে, তুমি বইটি নিয়ে এসো। লোকটি তখন তাদের আর্মি টিমের একটি পুরনো ছবি দেখিয়ে বলে, আমাদের মধ্যে স্মিথ নামের একজন সৈনিক ছিল যে সব সময় গল্পের বই পড়তে থাকতো, আর এজন্য সে কখনোই যুদ্ধে মনোযোগী হতে পারতো না। আর তাই আমি তার কাছ থেকে তার গল্পের বইটি একদিন নিয়ে আসি। এই বইয়ে যেমন সমস্ত গল্প মিথ্যে, ঠিক তেমনি আমাদের শহরে কখনো হাতি আসবে এটাও মিথ্যে। পিটার তখন না খেয়ে ক্ষুধা পেটে সারা ঘর লেফট রাইট করতে থাকে। তাদের ঘরের নিচতলায় মার্টিন ও তার ওয়াইফ থাকতো। পিটার হাঁটাহাঁটি করায় তাদের অনেক সমস্যা হচ্ছিল, আর তাই মার্টিন পিটারকে ডেকে বলে, পিটার তুমি একটু আস্তে আস্তে হাঁটাহাঁটি করো, আমাদের এতে অনেক সমস্যা হচ্ছে। এরপর দেখানো হয় ওই দিন রাতের বেলা শহরে একজন জাদুকর জাদু দেখাচ্ছে, কিন্তু লোকজন তার এই জাদু একদমই পছন্দ করছে না। তখন জাদুকর একটা নতুন জাদু দেখানোর জন্য দর্শকদের মাঝ থেকে একজন বৃদ্ধ মহিলাকে ডেকে নেয়। জাদুকর তখন বিভিন্ন মন্ত্রতন্ত্র পাঠ করতে থাকে। তখনই হঠাৎ আকাশ থেকে বিশাল এক হাতি এসে মহিলার উপর পড়ে। এতে বেচারা মহিলার পাই ভেঙে যায়, আর এজন্য জাদুকরকে পুলিশ বন্দি করে রাখে। রাতের বেলা পিটার যখন ঘুমিয়েছিল তখন সে স্বপ্নে তার বোনকে দেখতে পায়। পিটার সকালে ঘুম থেকে উঠে দৌড়ে চলে আসে ওই গণক মহিলার কাছে, কিন্তু পিটার তাকে কোথাও দেখতে পায় না। তখন বাজারের সবাই বলাবলি করতে থাকে শহরে নাকি একটা হাতি এসেছে। এটা শুনে পিটার অনেক বেশি অবাক হয়ে যায়। পিটার তখন খুশিতে বাড়ির দিকে যেতে থাকে। তখন রাস্তায় তার সাথে মার্টিনের দেখা হয়। মার্টিন তাকে পত্রিকার কাগজটি দেখায়, যেখানে হাতিটির কথা লেখা ছিল। পিটার তখন বলে, যে করেই হোক হাতিটিকে আমায় মুক্ত করতেই হবে। মার্টিন তখন বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এ ব্যাপারে সাহায্য করব। আসলে মার্টিন রাজদরবারে চাকরি করত, তাই সে রাজদরবারে এসে হাতিটির খোঁজ করতে থাকে। কিন্তু রাজদরবারের বাকি সদস্যরা বলে ওই হাতিটি খুবই ভয়ঙ্কর এবং খুবই বিপজ্জনক, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি তাকে মেরে ফেলার জন্য। কিন্তু মার্টিন এটা কোনোভাবেই চাইছিল না, তাই সে রাজার কাছে একটা চিঠি লিখে পাঠায়। চিঠিটা পড়ে রাজা হাতির কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা অনেক বছর ধরে এই শহরে কোনো হাতি ছিল না। পরদিন সকালবেলা অনেক মানুষ রাজদরবারে ভিড় করে হাতি দেখার জন্য।
পিটারও তখন লুকিয়ে লুকিয়ে চলে আসে। মার্টিন তখন তাকে রাজদরবারের ভিতরে নিয়ে আসে। রাজা এসে হাতিটিকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। হাতিটি দেখতে আসলেই অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু একটু পরেই হাতিটি ছুটার জন্য এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে। তখন লোকজন ভয় পেয়ে এদিক সেদিক পালাতে শুরু করে। রাজার সেনারা তখন বন্দুক নিয়ে আসে হাতিটিকে মেরে ফেলার জন্য, কিন্তু পিটার চাইছিল যেভাবেই হোক হাতিটিকে বাঁচাতে হবে, তাই সে সাহস করে হাতির সামনে চলে আসে। পিটার দেখে হাতিটির চোখে একটু ময়লা ঢুকেছে। পিটার তখন এক বালতি পানি এনে হাতির সামনে রাখে, আর হাতিটি তার পুরো শরীর পানি দিয়ে ভিজিয়ে নেয়। একটু পরে পিটার একটা রুমাল দিয়ে হাতির চোখের ময়লাটা পরিষ্কার করে দেয়, আর এভাবেই তাদের মধ্যে ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। সেখানে উপস্থিত সবাই পিটারের সাহসিকতায় অনেক বেশি অবাক হয়ে যায়। পিটার তখন বলে, আমি এই হাতিটিকে এখান থেকে নিয়ে যেতে চাই। রাজা তখন বলে, পিটার তুমি অনেক সাহসী ছেলে, আমি তোমাকে এই হাতিটি দিয়ে দেব, তবে আমার 3টি শর্ত আছে। পিটার তখন কোনো কিছু না ভেবেই তার বোনকে খুঁজে পাওয়ার আশায় রাজার শর্তে রাজি হয়ে যায়। তখন রাজা বলে, আগামীকাল সকালে তোমায় আমার সবচেয়ে শক্তিশালী সৈনিকের সাথে লড়াই করতে হবে। একথা শুনে উপস্থিত সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু পিটার রাজার শর্তে রাজি হয়ে যায়। বাসায় ফিরে মার্টিন পিটারকে তলোয়ার চালানো শেখাতে থাকে। এরপর আমাদের পিটারের বোন অ্যাডেলকে দেখানো হয় যে রাতের বেলা ওই হাতিটিকে স্বপ্ন দেখছিল। অ্যাডেল আসলে একটি অনাথ আশ্রমে থাকতো। সে তখন তার স্বপ্নের কথা সিস্টারকে বলে। সিস্টার তখন তাকে বলে, এটা শুধুমাত্র তোমার একটা স্বপ্ন, কেননা আমাদের শহরে এখন আর কোনো হাতি নেই। পরদিন সকালবেলা পুরো শহরের মানুষ এসে ভিড় করে রাজবাড়িতে পিটার এবং সৈনিকের লড়াই দেখার জন্য। কিছুক্ষণ পরে বিশাল দেহী স্মিথ নামের এক সৈনিক তার সামনে চলে আসে। তখন পিটার তাকে দেখে ভয়ে সেখান থেকে দৌড়াতে থাকে। শয়তান রাজা তখন বলে, এবার তাহলে বেশ মজা হবে। অন্যদিকে সৈনিকটি পিটারের পিছু পিছু ধাওয়া করতে থাকে, আর পিটারও তার কাছ থেকে বাঁচতে এই গলি থেকে ওই গলি পালাতে শুরু করে। আর তখনই পিটারের সেই বইটির কথা মনে পড়ে যায়, যেটা সে তার বাড়িতে বৃদ্ধ সৈনিক আঙ্কেলের কাছে দেখেছিল। আসলে বইটি ছিল এই সৈনিকটির। পিটার তখন দৌড়ে বাড়িতে চলে আসে, আর বৃদ্ধ সৈনিকটির চোখ ফাঁকি দিয়ে বইটি চুরি করে নেয়। সে তখন রাস্তায় এসে সৈনিকটির নাম ধরে ডাকতে থাকে। সৈনিকটি তখন পিটারের উপর হামলা করে দেয়। পিটার তখন তার বইটি তাকে দেখায়। সৈনিকটি তার বইটি দেখে ছোটবেলার কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে যায়। তখন সে বইটি ফেরত পেয়ে পিটারকে অনেক বেশি ধন্যবাদ জানায়। সে পিটারের কাছে পরাজয় স্বীকার করে নেয়। রাজা তখন বলে, বাহ পিটার, তুমি আমার প্রথম শর্তে পাশ করে গেলে, আর এখন তোমার দ্বিতীয় শর্ত হলো তোমাকে আকাশে উড়ে দেখাতে হবে। পিটার তখন বলে, আমি মানুষ হয়ে কিভাবে আকাশে উড়ে দেখাবো? রাজা তখন বলে, তাহলে তুমি স্বীকার করে নাও যে তুমি হেরে গেছো। কিন্তু পিটার তো হারার পাত্র নয়। সে তখন রাজার দ্বিতীয় শর্ত মেনে নেয়। এদিকে শহরে হাতির কথা সবাই জেনে যায়। পিটারের ছোট্ট বোন অ্যাডেল তখন তার সিস্টারের কাছে আবদার করে হাতি দেখার জন্য। সিস্টার প্রথমে রাজি না হলেও পরে অ্যাডেলের জোরাজুরিতে ঠিকই রাজি হয়ে যায়। সিস্টার তখন বলতে থাকে, ইস, আমি যদি সেদিন ওখান থেকে তোমার ভাইকেও নিয়ে আসতাম, তাহলে হয়তো সেও আজকে বেঁচে থাকতো। অন্যদিকে বৃদ্ধ সৈনিকটিও ভাবতে থাকে, ইস, আমি যদি পিটারের ছোট বোনকে ওখান থেকে নিয়ে আসতাম, তাহলে হয়তো যুদ্ধে ওরাও মারা যেত না। আসলে যুদ্ধে যখন পিটারের বাবা মা মারা যায়, তখন একজন সিস্টার পিটারকে এই বৃদ্ধ সৈনিকের কাছে দিয়ে দেয়। সৈনিক যখন পিটারকে নিয়ে আসে, তখন তাদের বাড়িতে বিশাল একটা ব্লাস্ট হয়। এতে সৈনিক মনে করে সিস্টার সহ তার বোন মারা গিয়েছে। যাই হোক, পরদিন সকালবেলা দৃশ্য চলে আসে রাজপ্রাসাদে। অনেক মানুষ সেখানে ভিড় করেছে। পিটারের ছোট্ট বোনটিও সেখানে এসেছে হাতি দেখার জন্য। পিটার তখন অনেক উঁচুতে একটা বিল্ডিংয়ের কিনারায় হাঁটতে থাকে। নিচে থাকা লোকজন অনেক বেশি ভয় পেয়ে যায়। পিটার তখন বলে, যাই হয়ে যাক, উঠতে আমাকে হবেই। পিটার তখন পা পিছলে পড়ে যায়। অনেক কষ্টে পিটার আবার উঁচুতে ওঠে। এরপর সে বিল্ডিংয়ের একদম কোনায় চলে আসে, আর সে বলে, দেখো, এবার আমি এখান থেকে উড়ে দেখাবো। এই বলে সে উপর থেকে ঝাঁপ দেয়। এটা দেখে উপস্থিত সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু দেখা যায় পিটার আকাশে মার্টিনের বানিয়ে দেওয়া একটা প্যারাশুটের মাধ্যমে উড়তে থাকে। এটা দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে বৃদ্ধ সৈনিকটিও দূরবীন দিয়ে তা দেখছিল, আর বলতে থাকে, আমি জানি তুমি সব কিছুই করতে পারবে। এরপর পিটার রাজার কাছে এসে বলে, আমি আপনার দ্বিতীয় শর্ত পূরণ করে ফেলেছি। রাজা তখন বলে, আর মাত্র একটা শর্ত আছে। এই শর্তটা যদি তুমি পূরণ করতে পারো, তাহলে হাতিটা আমি তোমাকে দিয়ে দেব। আর তোমার এই তৃতীয় শর্তটি হলো কাউন্ট ইস্টকে হাসাতে হবে। কিন্তু এটা ছিল অনেক কঠিন কাজ, কারণ সবাই জানতো কাউন্ট ইস্ট কখনোই হাসে না।
পিটার তখন মন খারাপ করে হাতির কাছে চলে আসে। এদিকে তখন অ্যাডেল ও সিস্টারের চোখ ফাঁকি দিয়ে হাতির কাছে চলে আসে। তখন তাদের দুই ভাই বোন সামনাসামনি হয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ কাউকে চেনে না। যাই হোক, পিটার তখন মন খারাপ করে বাড়িতে বসেছিল। তখন বৃদ্ধ সৈনিক তাকে বলে, শোনো পিটার, তোমাকে আজকে আমি একটা গোপন কথা বলি। যখন আমি তোমাকে ওই যুদ্ধের ময়দান থেকে নিয়ে আসি তখন তোমার বোন বেঁচে ছিল, কিন্তু পরে আমি খবর পাই একজন সিস্টার সহ তোমার বোন মারা গিয়েছে। পিটার তখন বলে, আমার মন বলছে আমার বোন এখনো বেঁচে আছে, তবে আপনি আমার জন্য যা যা করেছেন তার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ। তখন সৈনিক বলে, যাই হোক, আমি চাই তুমি যেন কালকেও জিততে পারো। আমি তোমাকে একটি কৌতুক লিখে দিচ্ছি। এরপর পিটার রাতের বেলা হাতির কাছে চলে আসে আর তাকে বলতে থাকে, জানো, আমি সুন্দর একটি কৌতুক খুঁজে পেয়েছি, আর আমি অবশ্যই কাউন্টেসকে হাসাবো, তোমাকেও এখান থেকে নিয়ে যাব। এসব বলতে বলতে পিটার সেখানে ঘুমিয়ে যায়। রাতের বেলা সে হাতির সাথে অনেক অনেক স্বপ্ন দেখে। এভাবে করে সকাল হয়ে যায়। সকালবেলা মার্টিন এসে পিটারকে জাগিয়ে তোলে। রাজদরবারে তখন অনেক মানুষ ভিড় করে আছে। রাজা তখন বলে, পিটার, তাহলে এবার তুমি তোমার তৃতীয় কাজটি শুরু করে দাও। পিটার তখন বলা শুরু করে, একবার একজন কৃষক আর জেলে হাঁটতে বের হলো, সেখানে একটি মুরগি দেখতে পেল। তারা তখন একজন আরেকজনকে বলতে থাকে, ডিম আগে না মুরগি আগে। এই কৌতুকটি শুনে সেখানে কেউই হাসে না, তবে সবাই চাচ্ছিল পিটার যেন জিতে যায়। তখন কাউন্টেস তার কৌতুক শুনে হাসতে শুরু করে। রাজা তখন বলে, না না, এটা কিছুতেই হবে না, এটা তোমার আসল হাসি নয়। পিটার তখন রাজার কাছে অনেক অনেক রিকোয়েস্ট করে যেন হাতিটিকে ছেড়ে দেওয়া হয়। রাজা তখন তার কথা শোনে না আর তার সেনাদের আদেশ করে হাতিটিকে মেরে ফেলার জন্য। আশ্চর্যভাবে তখন সেখানে ওই গণক মহিলা চলে আসে আর সে সেখানে থাকা একটি বিড়ালের শরীরে কিছু একটা লাগিয়ে দেয়। জাদুকরি যখন সেখান থেকে চলে যায়, বিড়ালটি তখন তার শরীর ঝাঁকাতে থাকে আর তার শরীর থেকে কিছু একটা হাতির নাকের মধ্যে চলে যায়। আর তখনই হাতিটি হাসি দিতে শুরু করে আর এতে করে হাতির নাকের সমস্ত ময়লা গিয়ে রাজার মুখের উপর পড়ে। আর তখনই কাউন্টেস সহ সেখানে সবাই হাসতে থাকে। আর রাজাও তখন বলতে থাকে, পিটার, তুমি তোমার তৃতীয় শর্তটিও পূরণ করে ফেললে, এখন এই হাতিটি তুমি নিয়ে যেতে পারো। এটা শুনে পিটার অনেক বেশি খুশি হয়ে যায়। পিটার তখন চলে আসে ওই জাদুকরের সাথে দেখা করার জন্য আর তাকে বলে, প্লিজ আপনি যেভাবে হোক হাতিটিকে আবার জাদু করে যেখান থেকে এনেছেন সেখানে পাঠিয়ে দিন। জাদুকর তার কথায় রাজি হয়ে যায়। পরদিন সবাই মিলে একটি জায়গায় একত্রিত হয়। গ্রামের সমস্ত মানুষই সেখানে চলে আসে। অ্যাডেলও তখন সেখানে আসে। বৃদ্ধ সৈনিকটিও অনেক কষ্টে সেখানে আসে সব কিছু নিজের চোখে দেখার জন্য। আর কিছুক্ষণের মধ্যে হাতিটিও পিটারের কাছে বিদায় জানিয়ে দেয়। জাদুকরও তখন জাদু করে হাতিটিকে পাঠিয়ে দেয়। তখন তাদের সারা শহর জুড়ে আলো ছড়িয়ে পড়ে। সেখানে তখন তাদের দুই ভাই বোনের আবারও দেখা হয়। তখন সেখানে সিস্টার আর বৃদ্ধ সৈনিক সামনাসামনি চলে আসে আর তারা একজন আরেকজনকে দেখে চিনতে পারে। আর তখন পিটারও অবশেষে তার বোন অ্যাডেলকে খুঁজে পায়। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে শেষ হয় এই অসাধারণ মুভিটি। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও যেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারো। ভালো থাকো সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।